তাহলে আমার চ্যানেলটা কিন্তু এই জায়গা থেকে ক্রিয়েট করা হইল কোনো প্রকার কমান্ড ছাড়াই। ও মূলত আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিছে। পুরো পৃথিবীর ভিতরে ভাইরাল কি সং আছে, ট্রেন্ডে চলতেছে, সেটা আমরা জাস্ট ব্যবহার করলাম। এতে কিন্তু আপনাদের কোনো কপিরাইট আসবে না। ভিডিও করতেছি রাত্র 8:48। আমার হয়তো 1 ঘন্টা পরে অথবা 5 ঘন্টা পরে অথবা আগামীকালকে সকালে আপনাদের সামনে আসতে হবে এবং দেখাতে হবে যে কি পরিমাণে ভিউ আমার হয়েছে। এখন সময়ের দিকে যদি আমরা একটু তাকাই, আমি এইমাত্র ফজরের নামাজ পড়ে জাস্ট আপনাদের সামনে ভিডিও করার জন্য চলে আসলাম। প্রায় 1700-র মতো ভিউ পড়ছে আর 10টার মতো লাইক পড়ছে। আপনারা অনেকেই জানেন এআই দিয়ে কিন্তু বর্তমানে আমরা শুধুমাত্র নিজেদের কাজের জন্য ব্যবহার করি, শুধু এতটুকু না, ইনকাম পর্যন্ত করা যায়। অনেকে বলবেন যে ইনকাম করার মাধ্যমটা কি? অনেক প্রকার মাধ্যম রয়েছে। এর ভিতর সব থেকে আকর্ষণীয় মাধ্যম হলো একটা চ্যানেল তৈরি করে এআই এর ভিডিও তৈরি করে সেই জায়গাতে আপলোড করে ইনকাম। এ নিয়ে ইউটিউবের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আছে। তো আমিও জাস্ট আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই ভিডিওটা হবে পুরোপুরি ব্যতিক্রম ধর্মী। আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একটা সুন্দর রূপে চ্যানেল তৈরি করতে হয়, জাস্ট এরপরে কিভাবে ভিডিও কোন জায়গা থেকে বানাবেন, কিভাবে আপলোড করবেন এবং কিভাবে আপলোড করে আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ এই জায়গা থেকে আপনারা জাস্ট আর্ন করতে পারবেন, সেইটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো। পুরাতন কোনো চ্যানেল আপনারা ব্যবহার করবেন না কখনো। যতটা আপনারা পারেন কি করবেন, নিউ চ্যানেল নিয়ে কাজ করার চেষ্টা করবেন। চ্যানেল জাস্ট খুলে রেখে 7 দিন বা 10 দিন বা 1 বছর 3 মাস এগুলোতে কাজ করার চেষ্টা করবেন না। এখন বলতে আমি জাস্ট একটা জিমেল তৈরি করব, মানে পুরোপুরি বুঝতেই পারতেছেন, একদম নিউ একটা মানে জিমেল দিয়া ইউটিউব চ্যানেল তৈরি করে তারপরে করব। আপনারা এই ইউটিউব চ্যানেল অন্য অন্য কাজেও ব্যবহার করতে পারেন, জাস্ট এটাও শিখে রাখতে পারেন। দেখতে পারতেছেন অ্যাড অ্যাকাউন্ট, এটার উপর জাস্ট এটা ক্লিক করব, জাস্ট গুগলের উপরে ক্লিক করব। এটা সকলেই পারেন, কিন্তু জাস্ট এটা দেখাইতেছি কেন, অনেক ব্যক্তিরা, অনেক ভাই ব্রাদাররা আছে যারা কিন্তু অনলাইনে পুরোপুরি নতুন। তো দেখতে পারতেছেন আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে। এই মোবাইলটা মূলত আমার না, একটা ভাই আসছে, তাকে চ্যানেল তৈরি করে দিতে হবে আমার, মূলত তার কাছ থেকে আমি ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিতেছি। তো আমি জাস্ট এখন বর্তমানে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। ফর দ্য পার্সোনাল এটা দিতে পারেন, পার্সোনালটাও দিতে পারেন, জাস্ট ফার্স্ট নেম দিতে হবে। জাস্ট নেক্সট অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করব, ডেট অফ বার্থটা যেটা আছে সেটা ওনাকে মূলত দিয়ে দিতে হবে। ওকে, জাস্ট নেক্সট অপশনের উপরে জাস্ট এটা ক্লিক করে দেব। এরপরে জাস্ট ওনার কিছু নামের ক্রাইটেরিয়া দেওয়া হবে। আমি জাস্ট এই প্রথম যেটা আছে এটা জাস্ট করে দিলাম, দেখতে পারতেছেন। এরপর ওনাকে পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে, জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশনের উপরে জাস্ট আমরা আবার একটা ক্লিক করে দেব। দেখতে পারতেছেন, জাস্ট আবার নেক্সট অপশনের উপর জাস্ট একটা ক্লিক করে দেবো। দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কিন্তু এই জায়গা থেকে ডান। আমরা চলে যাব ইউটিউবের ভিতরে। তো জাস্ট এরপরে আবার এই ইউ অপশনে জাস্ট একটা ক্লিক করবেন, সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তারপরে এই যে উপরে দেখতে পারবেন ক্রিয়েট এ চ্যানেল, প্রথম এই জায়গাতে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করবেন। এরপরে জাস্ট ক্রিয়েট চ্যানেলের উপরে জাস্ট আবার একটা ক্লিক করব, জাস্ট ওয়েট করেন। তাহলে আমার চ্যানেলটা কিন্তু এই জায়গা থেকে ক্রিয়েট করা হইলো, প্রথম পর্যায়ে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা হইলো। ক্লিয়ার? জাস্ট আমরা আবার ইউ অপশনে যাব। ওকে, তারপরে এই যে দেখতে পারতেছেন ভিউ চ্যানেল, মানে আপনার চ্যানেলটা আপনি এখন দেখতে পারবেন, ভিউ করতে পারবেন। এরপরে কলম অপশন আছে যেটা, এটার উপরে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিয়ার? এখন এই জায়গা থেকে আপনি আপনার চ্যানেলের নামটা দিতে পারবেন। ক্লিয়ার? এখন আপনি যদি আপনার চ্যানেলের যেই নামটা দিবেন সেই নামটা আপনি এই জায়গাতে ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? এরপর ডিসক্রিপশন বক্সে আপনারা জাস্ট কিছু লিখে দিতে পারেন আপনাদের মতে। তো আমরা সর্বপ্রথমত নামটা এখন পর্যন্ত সিলেক্ট করি না, আপনারা জাস্ট যেই নামটা সিলেক্ট করবেন সেটাই যেতে লিখে দিতে পারবেন, বাংলা বলেন ইংরেজি বলেন। এটা লিখে জাস্ট এটা কাইটা জাস্ট এই জায়গাতে সেভ করে দিতে পারবেন। আশা করি বুঝতে পারতেছেন। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এরপরে জাস্ট এই জায়গাতে সার্চ করবেন স্টুডিও ডট লেখার সাথে সাথে studio.youtube.com, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে নেবেন। পরে জাস্ট একটু সময় অপেক্ষা করার পরে আপনাকে জাস্ট এই জিমেলটা দিতে বলবে। আপনি জাস্ট এই জায়গা থেকে আপনার মেন জিমেল যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন। ওকে, জাস্ট সিলেক্ট করে নিতেছে। ওকে, এই জায়গাতে দেখতে পারতেছেন যে কানেক্টেড, মানে যে জায়গাতে কানেক্টেড করে নেবেন। এখন দেখতে পারতেছেন এই যে আপনার একটা ইন্টারফেস আসছে, জাস্ট উপর থেকে চেক করে নেবেন যে এইটা মূলত আপনাদের সঠিক জিমেলটা আছে কিনা বা সঠিক জিমেলটা করছে কিনা। ও সর্বপ্রথমত এই জায়গাতে আসার পরে আমাদের যে কাজটা হবে, এই যে নিচে দেখতে পারতেছেন সেটিং নামক অপশন, এই যে দেখতে পারতেছেন সেটিং, এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এবার জাস্ট এই জায়গাতে ক্রস করে দেবেন। আপনারা সর্বপ্রথম আসার পরে জাস্ট এই জায়গাতে চ্যানেলের উপরে ক্লিক করবেন। চ্যানেলের উপর ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনারা দেখতে পারতেছেন কান্ট্রি, আপনারা আপনাদের কান্ট্রিটা জাস্ট সিলেক্ট করে নেবেন। আমার কান্ট্রিটিকে আপনারা সকলেই জানেন বাংলাদেশ, জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। এরপরে দেখতে পারতেছেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি অনেকেই প্রশ্ন করেন, এই কিওয়ার্ডটা হলো চ্যানেল কিওয়ার্ড।
এই আপনি যেই টপিকের উপরে চ্যানেলটা তৈরি করবেন, হতে পারে এডুকেশন অথবা অনলাইন আর্নিং সম্পর্কিত ভিডিও আপলোড করতে পারেন, অথবা ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও আপলোড করতে পারেন, ওই তো এই রিলেটিভ যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। অথবা আপনি যদি তৈরি করেন অন্য অন্য বিভিন্ন রিলেটিভের চ্যানেল, আপনি ভালো জানেন যে আপনি, অথবা গেমিং চ্যানেল, সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেমন গেমিং চ্যানেল তৈরি করলে আপনি কীভাবে দেবেন যে গেম খেলে ইনকাম বা অন্য অন্য আদার অনলাইন ইনকাম থেকে মানে অনলাইন থেকে ইনকাম, মানে এইভাবে। তা আমি যেহেতু করবো এআই নিয়ে ভিডিও, এআই তারপরে জাস্ট স্পেস দিবেন, দেখতে পারতেছেন ভিডিও, এআই ভিডিও। এরপরে জাস্ট কি করবেন, এই যে আপনারা জাস্ট গো করে দিবেন বা গোর উপরে ক্লিক করলে দেখতে পারবেন এই ধরনের কিছু কিওয়ার্ড এই জায়গাতে রান হয়ে যাবে। ক্লিয়ার? এখন আপনাদেরকে আমি সহজ একটা বুদ্ধি করে দিই। বর্তমানে যেহেতু এআইয়ের যুগ, আপনারা যাই চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করবেন। আমি একটা চ্যানেল তৈরি করছি, চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড দিব যে কিভাবে এআই এআই ভিডিও বানানো যায়, বা আপনার টপিক যেটা সেটা লিখবেন। লেখার পর আমাকে এই টপিকের কিছু স্থায়ী চ্যানেল কিওয়ার্ড দাও, ঠিক আছে? তখন ওরা দেখতে পারবেন স্থায়ী চ্যানেল কিওয়ার্ড আপনাকে দিবে অনেকগুলো। এর ভিতর আপনার কাছে যেটা ভালো মনে হবে সেইটা কপি করে জাস্ট আইনা এই জায়গাতে পেস্ট করবেন। শেষে কমা ব্যবহার করলে জাস্ট এই জায়গাতে আইসা ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু দ্যাটস এনাফ, পেস্ট হয়ে যাবে। ক্লিয়ার? আমার ভিডিওটা কিন্তু আমি আস্তে আস্তে দেখাইতেছি, ভিডিওটা বড় হবে, মাইন্ড করবেন না। শেখার বিষয়, শেখার জিনিসগুলো আসলে বড়ই হয়, এই ভিডিও সবাই দেখে না, এটা আপনারা সকলে বোঝার চেষ্টা করবেন। এরপরে আপনারা এটা পুরান শেষ, প্রথমটা দেখতে পারতেছেন যে বেসিক ইনফো। এরপরে দেখতে পারতেছেন আপনার অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্স এই জায়গাতে আপনার চ্যানেলটা কিসের চ্যানেল, কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য ভিডিও বানাবেন? বাচ্চাদের ক্রাইটেরিয়া আলাদা, এই জন্য মূলত আমরা যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও বানাবো না, তাও জাস্ট নো অপশনের উপর ক্লিক করে দিলাম। তো আপনারা অ্যাডভান্সে থাকার পরে এই বেসিক পূরণ করলাম, অ্যাডভান্স পূরণ করলাম, এরপরে এই পাশেরটা জাস্ট পূরণ করব। এরপরে দেখতে পারতেছেন এই জায়গাতে আসার পরে কয়েকটা অপশন আপনাদের মূলত থাকবে। এর ভিতরে দ্বিতীয় নম্বরটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পারতেছেন এই জায়গাতে যাওয়ার পরে আপনার ফোন নাম্বারটা জাস্ট এই জায়গাতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ফোন নাম্বার, এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন, জাস্ট অপেক্ষা করবেন, আপনাকে একটা ব্রাউজারে নিয়ে আসতে পারে। দেখতে পারতেছেন ভেরিফাই ফোন নাম্বার, জাস্ট এটার ক্লিক করবেন। ওয়েট, এখন আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করবে যেটা দিয়ে আপনি চ্যানেল তৈরি করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনি মূলত আপনার কী করতে চাইতেছেন, জাস্ট টেক্সটের মাধ্যমে আপনি কোডটা নিতে চাইতেছেন, না আপনি এই জায়গাতে কলের মাধ্যমে কোডটা নিতে চাইতেছেন। আমি যেহেতু নিতে চাইতেছি কলের মাধ্যমে নিতে পারেন, টেক্সটের মাধ্যমে নিতে পারেন। তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, পাকিস্তান থাকলে পাকিস্তান, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া দেখতে পারেন তো এই জন্য বাংলাদেশ ইন্ডিয়া সিলেক্ট করবেন, আপনার নাম্বারটা দেবেন, নেক্সট অপশনের উপর ক্লিক করবেন, একটা কোড আসবে, জাস্ট বসাই দেবেন। এটা কিন্তু সিম্পল, এটা আপনারা সকলেই পারেন, এটা আমি পরবর্তীতে করে নেব। আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টসের উপর ক্লিক করার পরে আপনি স্থায়ীভাবে কি রাখতে চান, মানে স্থায়ীভাবে চ্যানেলে জাস্ট আপনারা একটা ভিডিও আপলোড করলেন, ওই স্থায়ীভাবে ওইটা জিনিসটা বসে যাবে। যেমন আপনি যদি যাতে কোনো টাইটেল লিখে রাখেন তাহলে অটো স্থায়ীভাবে ওই টাইটেলটা প্রত্যেকটা ভিডিওর ভিতরে মানে ইনক্লুড হয়ে যাবে। এবং দেখতে পারতেছেন ডিসক্রিপশন, আপনি জাস্ট যদি কোনো ডিসক্রিপশন লিখে থাকেন ওইটা অটো ডিসক্রিপশন, অটো ট্যাগ, ওটা অটো হয়ে যাবে। তারপরে দেখতে পারতেছেন আপনার ভিডিওটা সবসময় কি পাবলিক করা থাকবে না মানে আনলিস্টেড অবস্থা থাকবে, সেইটা আনলিস্টেড রাইখা এই জায়গাতে মূলত এই যে পাশ থেকে দেখতে পারতেছেন সেভ অপশন, সেভ করে নিতে পারবেন। তারপরে ট্যাগ এবং হ্যাশট্যাগ আলাদা, এগুলো সব কিছু পূরণ করে নেবেন। তারপরে জাস্ট এই জায়গাতে দেখতে পারতেছেন অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে চলে যাওয়ার পরে এই জায়গাতে আরেকটু কাজ আছে, সেটা হলো ক্যাটাগরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোন ক্যাটাগরির উপর ভিডিও বানাইবেন, ইউটিউবে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি কি এডুকেশনাল ক্যাটাগরিতে বানাইবেন না অন্যান্য কি গেমিং ক্যাটাগরিতে বানাইবেন, মিউজিক ক্যাটাগরিতে বানাইবেন নাকি, মানে এই যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি আপনি দিয়ে নেবেন। এ নিয়ে ইউটিউবে অনেক পরিমাণ ভিডিও আছে যে কোন টপিকের উপরে কোন ক্যাটাগরিটা আপনার দেওয়াটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জাস্ট এডুকেশন দিয়ে দিলাম, বা আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন, এন্টারটেনমেন্ট থাক। তো এরপরে জাস্ট এই জায়গাতে সেভ করে নেবেন, সব কিছু করার পরে সেভ করে নেবেন। গাইস, আমাদের চ্যানেল তৈরি করা শেষ। এখন যেটা দেখাবো কিভাবে আপনারা জাস্ট ফটো নেবেন, ভিডিও তৈরি করবেন এবং এই দিয়ে কীভাবে ভিডিও বানাবেন, এটা হলো মূল। তো এই জায়গাতে আসার পরে আপনি জাস্ট ওকে কমান্ড দেবেন। ক্লিয়ার? কমান্ড দিতে হবে, আমি জাস্ট কমান্ড দিতেছি। তো গাইস দেখতে পারতেছেন আমি এই জায়গাতে লিখছি একটা খেলোয়াড় মাঠে খেলা করতেছে, পায়ে তার বল, তিনি লাথি মারতেছে। জাস্ট এইভাবে আপনি বাংলা লিখে দিলেও পারেন। এরা এখন আমাকে মূলত ছবি দেবে, জাস্ট অপেক্ষা করেন। এই যে দেখেন কতটা আকর্ষণীয় এবং কতটা গর্জিয়াসভাবে মূলত তারা আমাদেরকে ছবিটা দিয়েছে, দেখতে পাচ্ছেন? দেখেন, এটা দেখেন। তো এরপরে এগুলো কিন্তু খেলার ভিডিও, কিন্তু সকলের কাছে আকর্ষণীয়, আপনারা জানেন। এই ধরনের যেইটা চাবেন আপনি, একটা গাছ থেকে ফল ফুটতেছে, ফুল ফুটতেছে, বা মানে এইভাবে আপনার
যেভাবে বানাইতে পারেন বানাবেন। আমি কিছুদিন আগে বানাইছিলাম, দেখতে পারতেছেন আশা করি। তো দেখতে পারতেছেন এই যে ছবিগুলো জাস্ট ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড করা ডান। এরপরে জাস্ট এই জায়গাতে বের হয়ে আসবেন। বের হয়ে আসার দরকার নাই। এখন এই জায়গাতে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে মূলত ভিডিও তৈরি করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে এটাতে ক্লিক করে মূলত আপনার চ্যাটিং করতে পারবেন এবং ছবি টবি নিতে পারবেন, যেটা সাবেনও দিবে। তো ইমেজ এই জায়গাতে নেইমার, মেসি, আপনার ক্রিস্টিয়ানো রোনালদো যারা আছে, তো এদেরকে আপনি জাস্ট ব্যবহার করতে পারেন, ভিউ বেশি আসবে। তো জাস্ট ইমেজের উপরে ক্লিক করবেন। এই জায়গাতে দেখতে পারতেছেন ফটো, এই অপশনের উপর ক্লিক করবেন। জাস্ট এই জায়গা থেকে ফটো জাস্ট সিলেক্ট করে দিবেন। ওকে, এই যে দেখতে পারতেছেন আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনারা ফটোটা দিয়ে দিতে পারবেন। ওকে, ওয়েট, সিলেক্ট করে দিলাম এবং এটা বলবো যে আপনি কিছু লেখা দিতে পারেন বা লেখা ছাড়া ওরা দিবে। এই জায়গাতে লেখার অপশন আছে, সেইটা মূলত আপনাকে সেইভাবে তৈরি করে দিবে। ওয়েট গাইস, কোনো প্রকার কমান্ড ছাড়াই ও মূলত আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিছে। জাস্ট ভিডিওটা দেখেন। ওকে, আমরা জাস্ট ভিডিওটা এই জায়গা থেকে জাস্ট ডাউনলোড করে নেব। ক্লিয়ার? আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে আসার পরে লিখবেন যে গ্লোবাল ভাইরাল সং, জাস্ট এটার উপরে জাস্ট এটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পারতেছেন ইউটিউব মিউজিক চার্ট, এটার উপরে জাস্ট এটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের মূলত পুরো পৃথিবীর ভিতরে টপ যে সংগুলো আছে কোনটা ভাইরাল সেটা মূলত আপনাদেরকে দেখানো হবে। আশা করি বুঝতে পারতেছেন। তো দেখতে পারতেছেন যে এই যে লোকেশন আছে, জাস্ট আমি জুম করে দেখাই, যে লোকেশন আছে, লোকেশন থেকে আপনারা মূলত বাংলাদেশ সিলেক্ট করে নিতে পারবেন। তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের ভিতরে কোনটা বর্তমান সময়ে সব থেকে টপে আছে। ক্লিয়ার? না পাইলে সার্চ করতে পারেন। আমি সার্চ করতেছি বাংলাদেশ। ওকে, দ্যাটস এনাফ। দেখতে পারতেছেন বাংলাদেশ, জাস্ট বাংলাদেশ সার্চ করে দিলাম। ওকে, জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিয়ার? এরপরে আবার নেক্সট অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দিবেন। ওকে, এরপর জাস্ট আবার নেক্সট অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দিবেন। ওকে, দেখতে পারতেছেন আমাদের শর্টটা কিন্তু এখন আপলোড হয়ে যাবে। জাস্ট আমরা পাবলিক আছে এই জায়গাতে আনলিস্টেড অবস্থায়, আপনারা কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, আনলিস্টেড অবস্থায় জাস্ট শর্টটা আমরা জাস্ট আপলোড করে দিলাম। এইমাত্র চ্যানেল তৈরি করলাম, এইমাত্র ভিডিও তৈরি করতেছি। মোবাইলটা ফোনও আমার না, ফোনও অন্যের, জাস্ট এই জন্য একটু ল্যাগই হইতেছে, মানে দেখাইতে আর কি সমস্যা হইতেছে। তো দেখতে পারতেছেন যে জাস্ট আমরা চ্যানেলটা দেখে নিতেছে, জাস্ট চ্যানেল ঠিক আছে, জাস্ট 38% হইতেছে, এভাবে জাস্ট আপলোড হয়ে যাবে। দেখতে পারতেছেন আমাদের এই জায়গাতে আপলোড কিন্তু ডান। দেখতে পারতেছেন ওয়াইটি স্টুডিও, এই জায়গাতে কিন্তু এটা আপনাদের কাজে লাগবে। এটা কাজে লাগবে কিভাবে? এটা থেকে আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন। এডিট করার জন্য কাজে লাগবে আপলোডের পরে। ক্লিয়ার? আমি জাস্ট এই জায়গাতে লগ ইন করে নিতেছি, নতুন যেটা আছে এটা। ওকে, দেখেন এই জায়গাতে আপনার ওয়াচ টাইম দেখতে পারবেন, ভিউ দেখতে পারবেন, পরবর্তীতে আর্নিং দেখতে পারবেন, আরও অনেক ফিচার্স যুক্ত হয় পরবর্তীতে। জাস্ট এই জায়গাতে কন্টেন্টের উপরে ক্লিক করব। দেখতে পারতেছেন আমাদের একটা কন্টেন্ট কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আনলিস্টেড অবস্থায় আছে। ক্লিয়ার? আমি জাস্ট আপনাদের দেখালাম কীভাবে সহজভাবে আপলোডটা করবেন। এখন আপনারা এই জায়গাতে কী করতে হবে, ভিডিওর উপর ক্লিক করে এই জায়গাতে এডিট করতে পারবেন। এডিট করার জন্য জাস্ট কলম অপশনের উপর ক্লিক করবেন। এরপরে কিন্তু এই জায়গাতে ট্যাগস বসাইতে হবে, ডিসক্রিপশন বসাইতে হবে, টাইটেল বসাইতে হবে, এই জায়গায় অনেক কিছু কাজ আছে। তো এই জায়গায় এইগুলো মূলত ট্যাগ যেটা, মানে এই যে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও, এটা মূলত ভাইরাল হয় আপনার যেটাকে বলা হয় সং, এটার উপরে এবং ভিডিওটার উপরে। জাস্ট আমরা কি করব, জাস্ট এই জায়গাতে বের হওয়ার পরে আবার চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনার ক্রোম ব্রাউজার থেকে এখন জাস্ট লিখবেন, এইমাত্র তো বুঝলেন যে পুরো পৃথিবীর ভিতরে ভাইরাল কি সং আছে। ক্লিয়ার? বাংলাদেশের ভিতরে বর্তমানে কোনটা ট্রেন্ডে চলতেছে সেটা আমরা জাস্ট ব্যবহার করলাম। এতে কিন্তু আপনাদের কোনো কপিরাইট আসবে না। অনেকে মনে করতেছেন এতে কোনো কপিরাইট আসার সম্ভাবনা আছে কিনা, কোনো ধরনের কোনো কপিরাইট আসার সম্ভাবনা এই জায়গাতে নাই। এখন জাস্ট আপনাদের ক্রোম ব্রাউজার আসার পরে এই জায়গাতে লিখতে হবে যে ইউটিউব, ইউটিউব ভাইরাল হ্যাশট্যাগ। ঠিক আছে? ভাইরাল হ্যাশট্যাগ এই আইসেই গেছে, দেখতে পারতেছেন ইউটিউব ভাইরাল হ্যাশট্যাগ। তো ইউটিউবের ভিতরে যত ভাইরাল হ্যাশট্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা যাতে পেয়ে যাবেন। তো দেখতে পারতেছেন এই যে ইউটিউব ভাইরাল হ্যাশট্যাগ, দেখতে পারতেছেন বেস্ট ইউটিউব হ্যাশট্যাগ, এইটার উপরে জাস্ট এটা ক্লিক করবেন। এই জায়গা থেকে প্রথমত দেখতে পারতেছেন যে হ্যাশট্যাগ ইউটিউব বেস্ট ইউটিউব হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগুলো জাস্ট কপি করে নেবেন। ক্লিয়ার? জাস্ট ওকে করে নেবেন।
এবং টিকটকের জন্য, ইউটিউবের জন্য, এবং এই হ্যাশট্যাগুলোই জাস্ট বেটার। এবং এই জায়গা থেকে স্কোর দেখাবে যে কোনটা কত স্কোরে আছে। হ্যাশট্যাগ ইউটিউব 54 স্কোরে আছে, হ্যাশট্যাগ ইউটিউবার আছে 8 স্কোরে, আপনার ইনস্টাগ্রাম, মানে এই ধরনের যে হ্যাশট্যাগুলো কত কি র্যাঙ্ক আছে এগুলো পরবর্তীতে দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন। জাস্ট প্রথম পর্যায়ে সহজভাবে কাজ সারার জন্য জাস্ট আমরা এগুলো আনলাম, ট্যাক্স যেগুলো আছে। ওকে, জাস্ট আমরা আবার ওয়াইটি স্টুডিওতে আসলাম। ওকে, দেখতে পারতেছেন এখন জাস্ট আমরা এই সার্চ বার অপশনের উপর জাস্ট একটা ক্লিক করবো এবং এই জায়গাতে ট্যাক্স দেখতে পারতেছেন। ট্যাক্সগুলো সব আমরা এই যাতে বসাই দেবো হ্যাশট্যাগ। তেজে বসানোর পরে আমরা জাস্ট শুরুর দিক থেকে হ্যাশট্যাগ ইউটিউব বা হ্যাশট্যাগ ইউটিউবার যেটা দেখতে পারতেছেন এইটা নিলাম, সাথে মিউজিক নিলাম, এতটুকু নিলাম, জাস্ট ক্লিয়ার কপি করলাম। জাস্ট এই জায়গাতে কিছু কিছু আপনার কাইটা দেবেন। জাস্ট শুরুর দিকে এই যে দেখতে পারতেছেন এই জায়গাতে আপনারা জাস্ট হ্যাশট্যাগুলো ব্যবহার করে দেবেন, শুরুতে বেশি দিবেন না। ইনস্টাগ্রাম কাইটা দিলাম, এই ধরনের কিছু কিছু কাইটা দেবেন। জাস্ট এরপরে জাস্ট কি করবেন, আনলিস্টেড থাকবে, পাবলিক করবেন, এরপরে জাস্ট আপনারা সেভ করে দেবেন। দেখতে পারতেছেন এই ভিডিওতে এখন কিন্তু কোনো ধরনের কোনো কপিরাইট নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। কপিরাইট আসবে কেন আশা করি বুঝতে পারতেছেন, আসার কোনো সম্ভাবনা নেই। আমরা কীভাবে আপলোড করছি দেখতে পারতেছেন। এইভাবে আপলোড করে মূলত আপনারা ভিডিওগুলো দিতে পারবেন। আপনারা এই জায়গা থেকে কিন্তু তাহলে অনেক পরিমাণে ভিউ গেইন করতে পারবেন। তো আমি জাস্ট আপলোড করলাম। এখন আমি ভিডিও করতেছি রাত্র 8:48। আমার হয়তো 1 ঘন্টা পরে অথবা 5 ঘন্টা পরে অথবা আগামীকালকে সকালে আপনাদের সামনে আসতে হবে এবং দেখাতে হবে যে কি পরিমাণে ভিউ আমার হয়েছে। করতেছেন এখন সময়ের দিকে যদি আমরা একটু তাকাই, আমি এইমাত্র ফজরের নামাজ পড়ে জাস্ট আপনাদের সামনে ভিডিও করার জন্য চলে আসলাম। তো এখন যদি আমি ওয়াইটি স্টুডিওতে যাই তাহলে দেখতে পারবো কি পরিমাণ ভিউ হয়েছে। দেখেন জাস্ট 2টা সাবস্ক্রাইবার হয়েছে। প্রায় প্রথম যে ভিডিওটা ছাড়ছিলাম সেটা কিন্তু 1.7K, মানে প্রায় 1700-র মতো ভিউ পড়ছে আর 10টার মতো লাইক পড়ছে। এটা হলো চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আপনাদের সামনে আমি যেটা এডিটিং করে ছাড়ছিলাম। কোনো ধরনের ভালো কোনো আমি ক্রাইটেরিয়া অবলম্বন করতে পারিনি এই ভিডিওটার। জাস্ট সাউন্ড কাটা, ক্যাপকাটে যাও আমি যাইনি, জাস্ট ভিডিও তৈরি করছি অ্যান্ড আপলোড করে দিছি। এবং এরপরে জাস্ট যার মোবাইল তারা আমি একটা ভিডিও তৈরি করাইছি এবং তারা আপলোড করাইছি, সেটা আমি জাস্ট আপনাদের কাছ থেকে ভিডিওটা শেষ করার 5 মিনিটের ভিতরে আবার ভিডিওটা আপলোড করা হয়েছে। যাতে দেখতে পারতেছেন 1.5K প্রায় ভিউ পড়ে গেছে এবং 8টার মতো লাইক পড়ে গেছে, তারটাও কিন্তু অনেক পরিমাণে বেটার হয়েছে। তো আমার এই যে ভিডিও দেখতে পারতেছেন, যারা আগে থেকে ভিডিও কন্টিনিউ করতেছেন তারা বুঝতে পারতেছেন ইতিমধ্যে ওয়াচ টাইম পড়ছে প্রায় 2 ঘন্টা 60 মিনিট, 1 ঘন্টা 60-120, 2 ঘন্টা পরে ওয়াচ টাইম হয়ে গেছে, প্রায় ভিউ পড়ছে 2.2, আশা করি বুঝতে পারতেছেন। তো আমাদের কিন্তু এই ক্রাইটেরিয়া ফলো করে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনিও ভালো কিছু জায়গাতে করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন মেনে ভিডিওটা দেখতে হবে এবং ধৈর্য ধরে আপনাকে কাজগুলো করে তারপরে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু অনলাইনে কাজ করা কিন্তু এখন খুবই সহজ, যেহেতু এআই যুগ। এআই দিয়ে অনেক মানুষ অনেক পরিমাণে ইনকাম করতেছে। আপনি এআইরে বলেন যদি মেসি, আপনার রোনালদো, এদের একটা পিক দিয়ে তারা মাঠে খেলাধুলো করতেছে তাহলে কিন্তু তারা অনায়াসেই একটা ভিডিও তৈরি করে দেয়। এটা কিন্তু সকলের একটা মানে আস্থার জায়গা যে এআই আমরা যে কোনো কিছু করতে পারবো, কিন্তু অবশ্যই আপনার আস্থা হবে যখন আপনি কাজ করবেন। দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা সেই ভিডিও তৈরি করছি, দেখেন জাস্ট ওয়েট করেন। এই যে দেখতে পারতেছেন এই যে খেলোয়াড়গুলো আপনাদের খুব কিন্তু পরিচিত মুখ। তো এই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন হিট করাও কোনো বিষয় না, কিন্তু সব থেকে এই জায়গাতে মেন কাজ হলো আপনাকে অবশ্যই এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, আরও দেখতে হবে, আরও জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আরও আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। তো গ্রোকের থেকেও সামনে আরও বড় ধরনের কোনো এআই টুলস আসবে, সেই টুলসগুলোর দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন এবং সবসময় সময়ের সাপেক্ষে থাকার চেষ্টা করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।